আসসালামু আলাইকুম। এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চমৎকার একটি 3 রুমের দুইতলা একটি বিল্ডিং নির্মাণ কাজের টোটাল এই বিল্ডিংটা নির্মাণ কাজে কত টাকা খরচ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দর্শক, এই বিল্ডিংটা এই যে কাজটুকু করা হয়েছে এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরোটা বিল্ডিংয়ে, যে এই পর্যন্ত বিল্ডিংটা কাজে কত টাকা খরচ হয়েছে। এই পর্যন্ত যেটা আপনাদেরকে স্ক্রিনে আমি দেখাবো যে এই কাজটুকু হয়েছে, এই কাজটুকু করতে ওনার খরচ হয়েছে 9.5 লক্ষ টাকার মতো। 9.5 লক্ষ প্লাস 10 লক্ষ টাকার কাছাকাছি, যেটি উনি আমাকে জানালো। 9.5 থেকে 10-এর ভিতরে ওনার আমাকে খরচটা জানালো। তো আর কিছু কাজ বাকি রয়ে গেছে, যেটা হলো যে আপনার সামনে কিছু প্লাস্টার এবং ভিতরে কিছু প্লাস্টার বাকি রয়ে গেছে এবং কিছু ফ্লোর ঢালাই বাকি রয়েছে। সে বাবদে আরও 1,20,000 টাকার মতন খরচ হতে পারে, এরকম একটি ধারণা উনি দিয়েছে। ধারণা বলতে এর বেশি হবে না। উনি আমাকে যেটা বললো 11.5 লক্ষ টাকার বেশি খরচ এই বিল্ডিংটা হবে না। দুতলা একটা বিল্ডিংয়ে একতলা কমপ্লিট 3 রুমের। তো দর্শক, চলুন যে এই টাকা দিয়ে আমাদের যে রুমের কাজগুলো হয়েছে, কতটুকু কাজ করা হয়েছে এবং কী কী রুমগুলো করা হয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে দেখানোর চেষ্টা করি। দর্শক, এটা সামনের যে ব্যালকনিটা, এই ব্যালকনিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ব্যালকনি পুরোটি কাজ কমপ্লিট, ডিজাইনটাও কমপ্লিট করা। এখানে শুধু প্লাস্টারিংয়ের কাজটা সামনের সাইডের বাকি রয়ে গেছে। ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের যে ওয়ারিংয়ের যে কাজগুলো, সেই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই এতটুকু প্লাস্টার এখনও আনকমপ্লিট বাকি রয়ে গেছে। এবং আমি যে ফ্লোরে আছি সেই ফ্লোরটা, যেটা করিডোরটা কিন্তু আসলে অনেক বড় একটা করিডোর, 6 ফিট একটা করিডোর পাশে। সেই করিডোরটা কিন্তু প্লাস্টার করা হয় নাই। তো এখানে আমরা আরেকটা রুমে, যে রুমটা কমপ্লিট বলতে শুধু ফ্লোর ঢালাইটা বাকি রয়ে গেছে, আর উপরের যে কাজগুলো প্লাস্টারিংয়ের কাজ, সে কাজগুলো কমপ্লিট, দরজা জানালা গ্রিল। হ্যাঁ বন্ধু, এর ভিতরে কিন্তু বন্ধুরা একটা কথা যেটা বলা যায় যে এই বিল্ডিংটা কিন্তু দরজা জানালা কিন্তু অলরেডি সব কিছু মিলেই 10 লক্ষ টাকার নিচে খরচ হয়েছে, যিনি জানিয়েছে। কিন্তু আসলে দরজা করা সব কটাই এখনো সেট আপ করা হয় নাই, কিন্তু মালগুলো সব কেনা হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা টয়লেট, যেটা অ্যাটাচ টয়লেট, যেটা টয়লেটটাও অনেক বড় একটা টয়লেট আমরা দেখতে পাচ্ছি। টয়লেটের দরজা সহ সব কিছু ক্রয় করা হয়ে গেছে। আনুমানিক যেটা উনি আমাদেরকে জানালো যে আর 1 থেকে 1.20 এর ভিতরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে। এখানে আরেকটা রুম আছে, সেই রুমটা আসলে তালাটা বদ্ধ, কারণ উনি চাবিটা পাচ্ছে না, যার কারণে এই রুমটার ভিতরে যে ভিউটা সেটা দেখানো সক্ষম করতে পারি না, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এখানে করিডোরের কাজটুকু শুধু প্লাস্টারিংয়ের কাজ বাদে, আপনার ঢালাই কাজ বাদে প্লাস্টারিংয়ের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখানে পাশে আরেকটা রুম, যেটা খোলা আছে, সেটা আমরা দেখা যাচ্ছে। এবং যে দরজাগুলো উনি ব্যবহার করেছেন, সেটা ভালো মানের দরজা ব্যবহার করেছেন কাঠের। এই দরজা সহ সব খরচ মিলেই এখানে ইলেকট্রিক্যালের যে ওয়ারিংয়ের কাজগুলো কিন্তু বিল্ডিংয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে, সেই টয়লেটের কিন্তু প্লাম্বিংয়ের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু করা হয়ে গেছে। দর্শক, একটা কথা বলতে অনেকেই ভিডিওর মধ্যে জানেন যে ভাই ব্লকের কাজ করলে আমরা প্লাম্বিংয়ের কাজ করবো কীভাবে। দেখেন, ইটে যেভাবে যে প্রসেসে কাজ করেন, সেম প্রসেসিং এইভাবে কাজ করতে হয় প্লাম্বিংয়ের এবং ইলেকট্রিক্যালের। দর্শক, এখন আমরা যে করিডোরের যে আমরা একটা কিচেন রুম, এই 3 রুম, 2টা টয়লেট এবং কিচেন সহ, আমরা এখন কিচেনের রুমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যে কিচেন রুমের সম্পূর্ণ কমপ্লিট, আপনার শুধু এখানে একটা শেল বসানোটা বাকি এবং প্লাস্টার এবং ফ্লোর ঢালাইতে বাকি রয়ে গেছে। তো এই কাজগুলো করতে আরও 1 থেকে 1,20,000 টাকার মতন খরচ হতে পারে, এরকমটা ধারণা দিয়েছেন যিনি বাড়ির ওনার, উনি। তো দর্শক, নেক্সট আরেকটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকে এই মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।